পাঙ্গাস মাছ দেখলে অনেকে নাক ছিটকায়, কারো কারো তো আবার বমি চলে আসে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু পাঙ্গাস লাভার। এই পাঙ্গাস মাছের তেল তেলের টুকরোগুলো খেতে যে আমার এত বেশি ভালো লাগে। আমার কাছে সব ধরনের বড় মাছের মধ্যে পাঙ্গাস মাছটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে তেল তেলে আছে, আর তেল তেলে মাছ খেতে আমার অনেক পছন্দের। তো এই তো আমার বাসায় কিন্তু ইদানিংই পাঙ্গাস মাছ কিনা হয়। আর এটা কিন্তু কোনো ছোট সাইজের পাঙ্গাস না, নদীর একদম 4 কেজি থেকে 4.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ ছিল। মাছগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে কাটিয়ে এনেছে। আর এই যে দেখেন টুকরোগুলো এত ফ্রেশ, মাছটা একদম লাফানো অবস্থায় ছিল। তো আমার কাছে নর্মালি পাঙ্গাস মাছের এই ধরনের টুকরোগুলো খেতেই ভালো লাগে, কারণ এগুলো অনেক বেশি তেলতেলে থাকে। তাই আমি কি করি, আমার জন্য এই ধরনের টুকরোগুলো রান্না করি, আর সাফওয়ানের জন্য গাদার টুকরোগুলো ভাজি করে থাকি। যাই হোক, আজকেও কিন্তু পাঙ্গাস মাছ রান্না করব। যারা এটা খেতে পছন্দ করেন না, একবার হলেও কিন্তু নদীর বড় পাঙ্গাসটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকে রান্নার জন্য আমি এখানে বেশ কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। তো মাছগুলো এখন ধুয়ে প্রসেসিং করে নিব। সেই ফাঁকে চলেন কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করি। এই ড্রেসগুলো হচ্ছে মূলত জমজম সুইস কটনের, আর এই ড্রেসগুলো আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের কিছু ড্রেসের কালেকশন। আর এগুলো হচ্ছে ব্লক প্রিন্টেড ড্রেস। তো এই ড্রেসগুলো কিন্তু কয়েকদিন আগে এসেছিল। ড্রেসগুলো হচ্ছে আমি আমার বিজনেস পেজের জন্য শ্যুট করেছি, তো ভাবলাম আপুদের জন্য একটু দেখিয়ে দিই। ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি না, আমি জাস্ট ভাঁজের মধ্যে রেখে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ড্রেসগুলো ডিটেলস ছবি এবং হচ্ছে ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিন। পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর কমেন্টে, স্ক্রিনে এবং ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া থাকবে। যাই হোক, এই সুইস কটনের ড্রেসগুলো যেমন রিজনেবল প্রাইসে, তেমনি কিন্তু এগুলো অনেক বেশি আরামদায়ক হয়। গরমের জন্য তো বেস্ট ড্রেস কালেকশন বলতে পারেন। আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভীষণ সুন্দর। আমার কাছে এই ফ্লাওয়ার প্রিন্টের ড্রেসটা ভীষণ ভালো লেগেছে, মান্নাত সুইস কটনের মধ্যে এই ড্রেসটা। আর এই ল্যাভেন্ডার কালার ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর। প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর। ড্রেসগুলো নিতে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন। তো আমি পাঙ্গাস মাছগুলোকে প্রায় আধা ঘন্টার মতো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে আবার লবণ, হলুদ, একটু লাল মরিচের গুঁড়ো, সেই সাথে একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে মেখে 5-6 মিনিটের মতো রেখে একদম খাঁটি সরিষার তেলে ভেজে নিচ্ছি। আচ্ছা, যারা হচ্ছে খাঁটি সরিষার তেলে রান্না করেন বা যারা খাঁটি সরিষার তেল খেতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু আমার এই পেজে ইনবক্স করতে পারেন। আমাদের পেজে কিন্তু আপনারা খাঁটি সরিষার তেলও পেয়ে যাবেন। আমাদের নিজস্ব সরিষার তেলের কারখানা থেকে আপনাদেরকে কিন্তু তেলগুলো ডেলিভারি করা হবে। যাই হোক, আমি কিন্তু ইদানিং সব রান্নাবান্নায় সরিষার তেল দিয়ে করে থাকি, কারণ এতে কিন্তু গ্যাসের প্রবলেমটা একদমই কম হয়, আর খাবারের স্বাদটাও আমার কাছে মনে হয় যে অনেক ভালো আসে। তো মাছগুলোকে আমি 2 পা সরিষার তেলের মধ্যে একটু হালকা ভেজে নিয়েছি। আর এই ধরনের মাছগুলো হালকা ভেজে রান্না করলেই মজা। তারপর সবগুলো মশলাপাতি দিয়ে কষিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি কষানোর পর কিছুটা পানি দিয়ে কাঁচামরিচি দিয়ে আরও প্রায় 5-6 মিনিটের মতো রান্না করেছি। আর এই যে দেখেন এই টুকরোগুলো কতটা লোভনীয় হয়েছে। কয়েক টুকরো পাঙ্গাস মাছ সাফওয়ানের জন্য ভাজি করে আলাদা করে তুলে রেখেছি। আর এখানে যেহেতু আমি আর সুমাইয়া খাবো, তাই আমাদের দুজনের পরিমাণেই রান্না করেছি। এই তো গরম গরম ভাতের সাথে এরকম পাঙ্গাস মাছ, আর সেই সাথে একটু ঝোল, কার কার পছন্দ। পাঙ্গাস লাভার আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমার পছন্দের তরকারি দিয়ে গরম গরম ভাতটা খেয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।